যদি অ্যাভেঞ্জার্স দল গঠনের আগে রহস্যময় এক ব্যক্তি পৃথিবীর নায়কদের একে একে হত্যা করতে শুরু করত, তাহলে পৃথিবীকে রক্ষা করত কে? টনি স্টার্ক অর্থাৎ আয়রন ম্যান কখনো ভাবেনি যে সে ব্ল্যাক উইডোর হাতে মারা যাবে। নিক ফিউরি টনির কাছে এসে তার হিডেন দলে যোগ দিতে বলেন। তিনি জানতেন টনির শরীরে বিষক্রিয়তার কারণে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, তাই এই সুযোগে একটি সমঝোতা করতে চেয়েছিলেন। কিন্তু নাতাশার দেওয়া ঔষধের ইনজেকশন টনিকে সুস্থ করার বদলে আরও কঠিন যন্ত্রণায় ফেলে দেয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে। এরপর শুধু টনি নয়, আরও অনেকেরই মৃত্যু হতে যাচ্ছিল। পৃথিবীতে থর যখন তার হাতুড়ি ফিরিয়ে আনতে যাচ্ছিল, তখন শিল্ড এর এজেন্ট বার্টন নিক ফিউরির নির্দেশ পাহারা দিচ্ছিল। অদ্ভুত বিষয় হলো, তাকে শুধু পাহারা দিতে বলা হলেও একের পর এক রহস্যজনক ঘটনা ঘটতে থাকে। আটক কক্ষে বন্দি বার্টন অনুশোচনায় ভুগছিল। নিক ফিউরি তার সঙ্গে কথা বলতে গেলে দেখেন বার্টনও মৃত। কঠোর নিরাপত্তার মধ্যেও এই ল্যাবে তখন কেউ ভেতরে বা বাইরে যায়নি। তাহলে এই হত্যাকাণ্ড ঘটলো কিভাবে? সত্য জানার জন্য ফিউরি নাতাশার সাহায্য নেন, কিন্তু তিনি জানতেন নাতাশা বিশ্বাসঘাতক হতে পারে না। আপনার কাছে কি মনে হয় এখানে আসল ঘাতক কে? সেটি আমাদের কমেন্ট করে জানান।